For more on the latest statement of ইরানের Iranian সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সাম্প্রতিক বিবৃতির বিষয়ে জানতে তেহরান থেকে প্রতিনিধি মোস্তফা আফজাল জাবে আমাদের সাথে আছেন। মোস্তফা, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা জানব ইরানের ভেতরে নেতার বক্তব্যকে কিভাবে দেখা হচ্ছে এবং এটি কি সরকারি বার্তায় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? হ্যাঁ, সর্বোচ্চ নেতার প্রেরিত বার্তাটি এটি আরো স্পষ্ট করে দিয়েছে যে ইরান হরমুজ প্রণালীর ওপর তার কর্তৃত্ব ও নিয়ন্ত্রণকে একটি নতুন অর্জন হিসেবে দেখছে, যা নিয়ে কোনো প্রকার আপোস করা হবে না। ইরান যাই ঘটুক না কেন হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে এবং তারা এই বর্তমান পরিস্থিতি দীর্ঘ সময় ধরে অব্যাহত রাখার চেষ্টা করবে। হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকার গুরুত্ব ও বিশ্বের তেল পরিবহনে এর প্রভাব দেখুন। প্রকৃতপক্ষে বলতে গেলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করার প্রকৃত অর্থ বলতে বোঝায় এই প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর শুল্ক আরোপ করা এবং সেই সাথে আরব উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর জন্য আসা গোলাবারুদ এবং অস্ত্রের চালানগুলোর ওপর পূর্ণ কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তো ইরানিরা মূলত এই বিষয়টি এবং এই ধরনের নিয়ন্ত্রণের কথাই স্পষ্টভাবে বোঝাচ্ছে। চলুন উপসাগরীয় দেশগুলো এবং ইরানের আহ্বানের প্রতি তাদের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা চালিয়ে যায়। বিদেশি বাহিনী মুক্ত অঞ্চলের জন্য সেখানকার পরিস্থিতি কেমন? বহু বছর ধরে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কে ভয় দেখিয়ে আসছে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলো এই দেশগুলোর কাছে গোলাবারুদ বিক্রি করতে পারে। কিন্তু পারস্য উপসাগরীয় আরব দেশগুলো এখন খুব ভালোভাবেই বুঝতে পেরেছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জড়ালে একমাত্র তাদের নিজেদের প্রিয় মাতৃভূমি এবং সাজানো দেশগুলোই ধ্বংস হবে। তাই তারা এখন থেকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলার আগে হয়তো অনেকবার গভীরভাবে চিন্তা ভাবনা করছে। আর আপনি কি বলবেন, নৌ অবস্থানে কি এমন কোনো দৃশ্যমান পরিবর্তন আছে যা এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে? আসলে ইরান কয়েকদিন আগে বলেছিল যে যদি এই অবরোধ চলতে থাকে তবে তারা সামরিক উপায়ে এর জবাব দেবে। তাই আমাদের আগামী দিনগুলোতে পারস্য উপসাগরে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু সংঘাতের প্রত্যাশা করতে হবে।